ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম গুরুবে গৌরচন্দ্রায় রাধিকাयै তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। ওম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম সপ্ত ঊর্ধ্বলোকায় সপ্ত নিম্নলোকায় বিশ্বদেবায় নমঃ। লাইভে উপস্থিত এবং অনুপস্থিত যারা পরবর্তীতে শুনবেন সকলকে শ্রীমদ্ ভগবদ গীতার মধুরতা আস্বাদনে স্বাগত এবং নমস্কার জানাচ্ছি। আমি গৌরমোহন দাস। আমাদের এই লাইভটি মূলত প্রতি একাদশী তিথিতে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে যৎসামান্য আস্বাদনের চেষ্টা করা। প্রতি একাদশীতে রাত 10:40 আমরা চেষ্টা করি লাইভ আসার জন্যে। তো সেই ধারাবাহিকতায় আজ আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি। তো এই মুহূর্তে আসলে যারা যুক্ত আছেন, আমি আমাদের বন্ধুদেরকে যাদেরকে দেখছি, তো আরও পরবর্তীতে যারা যুক্ত হবেন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজের পুণ্যময় দিন পৌষ সংক্রান্তি। এর কি তাৎপর্য? সংক্রান্তি বলতেই আমরা বুঝি, যারা অন্তত পঞ্জিকার সাথে যুক্ত থাকেন তারা বিষয়টি খুব ভালো করে বুঝেন, আর আমরাও অনেকে হয়তো সেটা বুঝি যে সংক্রান্তি অর্থটাই হচ্ছে যে সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে গমন করা। তো সেই মানে 12টা মাসে 12টা রাশিতে সূর্যের অবস্থান হয়। সেই অবস্থান পরিবর্তন যেটা হয় সেই কারণেই মূলত সংক্রান্তি অনুষ্ঠিত হয়ে থাকে। তো আমরা আজকের এই সংক্রান্তির আরেকটি বিশেষ তাৎপর্য হচ্ছে, সেই সংক্রান্তিতেই মূলত উত্তরায়ণ শুরু। উত্তরায়ণ সংক্রান্তিও এর নামকরণ করা হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতাতেও যেটা বলা হয়েছে, এই সময়ে কেউ যদি প্রয়াত হন তাকে আর তার আর এই পৃথিবীতে আসতে হয় না, যে কারণে পিতামহ ভীষ্ম 58 দিন অপেক্ষা করে আজকের এই দিনে তিনি দেহ রেখেছিলেন। তার ইচ্ছা মৃত্যু ছিল বলে তিনি এই দিনটা পর্যন্ত অপেক্ষা করেছিলেন। তো সেই কারণে আমরা বিভিন্ন আঙ্গিকে এই সংক্রান্তিকে উদযাপন করে থাকি। আমরা সকালে সেটা বলেছিলাম যে আমাদের গ্রাম অঞ্চলে এখনও আগের দিন আমরা একটা খড় দিয়ে ঘর তৈরি করে সেখানে কীর্তন গান বাজনা হয় এবং আনন্দ ফুর্তিতে ভোরবেলায় সে মানে একদম কি বলে ব্রাহ্ম মুহূর্তে স্নান, নদীর ঘাটে গিয়ে স্নান করে এসে সেই ঘরকে পুড়িয়ে আগুন পোহানো হয় এবং নতুন বস্ত্রাদি পরে এক বাড়ি থেকে অন্য বাড়িতে গিয়ে বয়োজ্যেষ্ঠদেরকে প্রণাম নিবেদন করা হয়। নগর কীর্তন হয়, হরির লুট কীর্তন সহযোগে লুট বিতরণ হয়ে থাকে বাড়িতে বাড়িতে। এমনিভাবে দিনটি মোটামুটি সুন্দরভাবে অতিক্রম হয়। তো এই উত্তরায়ণের দিনে সকলের জন্যে মঙ্গল প্রার্থনা করছি।
আমরা মূলত শ্রীমদ্ ভগবত গীতা পাঠের জন্যই এখানে যুক্ত হয়েছি। আমি আর তাই এই সংক্রান্তি নিয়ে বা উত্তরায়ণ নিয়ে আর কোনো কথা বাড়াচ্ছি না। তো আমাদের বন্ধুরা যারা যুক্ত আছে তারা যদি কোনো প্রশ্ন করে তো সেই বিষয়গুলিতে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আমরা গীতা পাঠের যে নিয়মিত যে ধারাবাহিক পাঠে আমরা রয়েছি শ্রীমদ্ ভগবত গীতার 7ম অধ্যায় জ্ঞানবিজ্ঞান যুগে। এর আগে আমার যেটুকু মনে আছে সেটা আমরা পাঠ করেছিলাম 16 নম্বর শ্লোক পর্যন্ত আমাদের পঠিত হয়েছে। তো আমি আজ যেহেতু আসলে এর মাঝে আমি একাদশীতে আসতে পারিনি, আমাদের ব্যক্তিগত সমস্যা বা পারিবারিক সমস্যার কারণে হোক, আমি বৌদিকে নিয়ে হাসপাতালেও দৌড়াদৌড়ির কারণে গত একাদশীতে এর আগের একাদশীতে আসতে পারিনি। নববর্ষের দিন এসেছিলাম। তো আমরা একটু প্রাক কথা বলতে চাই, যে শুরু করতে চাই আমাদের এই শ্রীমদ্ ভগবত গীতার যে 7ম অধ্যায়, সেই 7ম অধ্যায়ের কথাগুলিকে আবার একটু স্মরণ করি আমরা। শ্রীমদ্ ভগবত গীতার এই 7ম অধ্যায়ে শ্লোক সংখ্যা মোট 30টি। এর মধ্যে 4টি প্রকরণ রয়েছে। সেখান থেকে আমরা এই প্রকরণগুলিতে আমরা জানব যে কোন উদ্দেশ্যে ভগবান এই অধ্যায় শুরু করেছেন, এই অধ্যায়ের মূল বক্তব্যটা কি, এই অধ্যায় শেষে পরের অধ্যায়ের কোনো ইঙ্গিত আছে কি না, এই বিষয়গুলি আমরা জানব। এছাড়া আমরা যে এই অধ্যায়ের প্রেক্ষিতে আমরা যে কথাটা বলতে চাই, ডক্টর মহানম্রত ব্রহ্মচারীকে স্মরণ করে সেই কথাটাকে স্মরণ করছি। তিনি তার গীতা ধ্যানে বলেছেন যে শ্রীমদ্ ভগবত গীতার প্রথম 6টি অধ্যায় ভগবান তার মানবীয় ভূমি থেকে কর্মের বিষয়ে অর্জুনকে জ্ঞান দান করেছেন, নিজের কোনো পরিচয় দেননি। এরপরে 7ম অধ্যায়, মানে আমাদের আজকের যে অধ্যায়টি আমরা সেই অধ্যায় থেকে তিনি ঈশ্বরীয় ভূমি থেকে অর্জুনকে জ্ঞান দান করছেন, তার পরিচয় দিচ্ছেন এবং ভগবানকে লাভের উপায় বলে দিচ্ছেন। তো অর্জুনের অবস্থাটা হচ্ছে, অর্জুন শুধু 1 থেকে 6 অধ্যায় বা সব নিজের সমস্যার কথাই বলেছেন, এবং এই সমস্যাটা শুধু অর্জুনের না, এই সমস্যাটা কিন্তু আমাদেরও। আমরা প্রতিনিয়ত কেবল ভগবানের কাছে আমাদের সমস্যা থেকে মুক্তির জন্যই আকুলতা দেখাই। তো এই অধ্যায় জ্ঞান লাভে আমরা কিভাবে ভগবানকে পাওয়া যায় সেই বিষয়ের জন্য উদ্গ্রীব হব, এমনটাই প্রত্যাশা। তো শ্রীমদ্ ভগবত গীতায় মোট 4 জনের কথা রয়েছে। এর মধ্যে এই অধ্যায়ে 7ম অধ্যায়ে 30টি শ্লোক মূলত ভগবানের নিজেই কথা বলেছেন। কেন? কারণ 6ষ্ঠ অধ্যায়ের 37 এবং 38, 39 এই শ্লোকগুলিতে অর্জুন ভগবানের নিকট থেকে জানতে চেয়েছিলেন যে কোনো যুগে যুক্ত থাকার পরেও যদি কোনো বিচ্যুত হয়ে যায় তাহলে তার কি গতি হয়, সেই বিষয়ে ভগবান কথা বলছিলেন। বলতে বলতে তিনি 42 নম্বর শ্লোকে গিয়ে এই কথাও জানিয়েছিলেন যে যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সাথে যুক্ত। মদগত চিত্তে মানে সম্পূর্ণ মন প্রাণ দিয়ে যিনি ভগবানকে ভজনা করেন তিনি ভগবানের অত্যন্ত অন্তরঙ্গভাবে তিনি যুক্ত থাকেন এবং তিনি যোগীদের মধ্যে শ্রেষ্ঠ। এটা আমার কথা নয়, ভগবানের কথা। ভগবান বলছেন সেটা, ভগবান সে বলছেন যে আমার অভিমত, ভগবানের অভিমত আর আমাদের অভিমত এক কথা নয়। তো ভগবান তার এই প্রিয় জিনিসটাকে জানিয়ে দিয়ে এই কথা এই অধ্যায়ের মধ্যে বলেছেন। এরপরে
এই ষষ্ঠ অধ্যায়ের এই কথার সূত্র ধরেই সপ্তম অধ্যায়ে আসলে ভগবানকে কিভাবে পাওয়া যায়, ভগবানের সাথে যুক্ত থাকা যায়, ভগবানকে কিভাবে পাওয়া যায়, মনস্থির করা যায়, এবং ভগবানের একটা আংশিক পরিচয় দিয়েছেন। তিনি ঈশ্বরকে, তার স্বরূপটা কি, সেই পরিচয়টা সপ্তম অধ্যায়ে দিচ্ছেন। তো ভগবানের এই স্বরূপ বর্ণনায় 1 থেকে 3 নম্বর শ্লোকে ভগবান যে কথাগুলিকে বলেছিলেন, প্রথম শ্লোকটিতে তিনি বলছিলেন যে অর্জুন, বা পার্থ হিসেবে বলছিলেন এই শ্লোকের মধ্যে, আমাকে আশ্রয় করে নিবিষ্ট মনে যুক্ত হলে নিঃসন্দেহে আমাকে সম্পূর্ণ রূপে জানতে পারবে, এবং সে কথা শ্রবণ করো। শৃণু তৎশৃণু আমাকে ময়ি আবিষ্ট মনোজেমম ময়ি আসক্ত মনা পার্থ যোগম জঞ্জন মদাশ্রয়। তো এই কথাটা আমাদের আলোচনার সময় আমরা বলেছিলাম যে এই ময়ি আসক্ত মনা যেটা, একে কি বোঝাচ্ছে, আমাদের মন স্থির করো, আর মদাশ্রয়ে আমাকে আশ্রয় করো। এর মধ্যে পার্থক্য কি? এর মধ্যে একটা পার্থক্য আছে যে বাড়ির কাজের লোক মালিকের আশ্রয় গ্রহণ করে কাজ করেন, কিন্তু তার আসক্তি বা মন স্থির থাকে তার বাড়িতে। এমনিভাবে এই দুইটা বিষয়, একটা হচ্ছে মালিকের প্রতি তার মন, আর পরিবারের প্রতি তার মন স্থির। এই আসক্তি এই দুইটা বিষয় ভগবানকে দিতে হবে। দুইটা বিষয় ভিন্ন হলেও ভগবান শ্লোকের মধ্যে দুইভাবেই যদি তারা আমাকে নিবেদন করে, আমার উপরে ভরসা রাখে, এই রকম কথা তুমি শোনো। তাহলে অর্জুন এই 1 থেকে 6 অধ্যায় শুনেছেন। এই প্রথম অধ্যায়ে ভগবান কথা বললেননি, দ্বিতীয় অধ্যায় কথা বলেছেন, তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায়ে ষষ্ঠ অধ্যায়ে কথা বলেছেন। এরপরে এসে আবার বলছেন শৃণু। কেন? তাকে আবার বিশেষভাবে মানে নজর রাখার জন্যে বা মনোযোগ আকর্ষণের জন্যে। তো সেই জন্যে বলছেন শৃণু। তো ভগবান কেমন জ্ঞান দিচ্ছেন 2 নম্বর শ্লোকে সেটা বলছেন যে জ্ঞানম, কি বলছে, স্ববিজ্ঞানম, অর্থাৎ বিজ্ঞানের সাথে আমি তোমাকে এই জ্ঞান দিচ্ছি। জ্ঞান হচ্ছে তত্ত্বত জানা, একটা বিষয় সম্পর্কে তত্ত্বত জানা, আর বিশেষভাবে জানা অর্থাৎ এই জগৎ চরাচরের মধ্যে ভগবান রয়েছেন, তাকে সেই রূপে উপলব্ধি করা, এটা সে বিজ্ঞানসম্মত জ্ঞান। উদাহরণ দিলে বোঝা যাবে যে আমরা ছোট বাচ্চাদেরকে মেলায় নিয়ে থাকে, বাবার হাত ধরে একটি ছোট সন্তান মেলায় গিয়েছে, মেলায় গিয়ে সে বিভিন্ন ধরনের খেলনা দেখছে। খেলনা বলতে যে খেলনাগুলি রয়েছে সেই খেলনাগুলি, একটা পুতুল আছে, ঘোড়া, হাতি, বাঘ, বিভিন্ন ধরনের জিনিস থাকে। তো সেই জিনিসগুলি দেখে তার খুব মানে এই খেলনার প্রতি আকৃষ্ট, এগুলি সে নিতে চাচ্ছে। বাবা সেটা যা হাত ধরে গিয়েছে, বাবা সেটা বুঝেন যে এইগুলি এর মূলে রয়েছেন মিশ্রি দিয়ে তৈরি করা হয়, চিনি দিয়ে তৈরি করা হয়, অথবা মাটি দিয়ে তৈরি করা হয় সেগুলি, কিন্তু ছোট বাচ্চাটি সেটা জানে না। এই রকমভাবে অর্থাৎ এর বিতর্গতভাবে যে জানার যে জ্ঞান, সেটি বিজ্ঞানসম্মত জ্ঞান। তো এই বিজ্ঞানসম্মত জ্ঞানটাই হচ্ছে ভগবান এই অধ্যায়ের মধ্যে দিচ্ছেন। আর জ্ঞানটা হচ্ছে থিওরিটিক্যাল, মানে তাত্ত্বিক, বিজ্ঞানটা হচ্ছে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক। তো সেইভাবে আমরা ভগবানকে এই অধ্যায়ের মাধ্যমে জানতে পারি। কোন অধ্যায়? শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায়, জ্ঞান বিজ্ঞান যুগে। এরপরে আমরা যদি এটাকে এরকম চৈতন্য চরিতামৃতের কথাকে স্মরণ করি যে জ্ঞানটা আসলে কি জ্ঞান, বলছে যে পরে কেন লোক কৃষ্ণ জানার তরে, আর তাহাই যদি না হইল পড়িয়া কি করে। আমাদের জ্ঞানটা হতে হবে ঈশ্বরীয় জ্ঞান। ঈশ্বরীয় জ্ঞান যদি না থাকে, যে যত রকমের পড়াশোনাই হোক, সেই পড়াশোনাটাকে এখানে বলা হচ্ছে, রামকৃষ্ণ পরমহংসদেব যেমনটা বলছেন যে ঈশ্বরকে জানাই বিদ্যা, আর বাকি সব অবিদ্যা।
তো আমাদের এই বিদ্যাকে অর্জন করতে হবে, এই জ্ঞানকে অর্জন করতে হবে, অর্থাৎ ঈশ্বরকে জানার বিদ্যা বা পরাবিদ্যা। তো এই এই আমাদের সমাজ সংস্কারক শিবশঙ্কর চক্রবর্তী তার গীতার আলোকে নিজেকে দেখা গ্রন্থের মধ্যেও এই কথাগুলিকে তুলে ধরেছেন। সুতরাং আমরা এইভাবে তত্ত্ব জানার চেষ্টা করব। আমরা এইভাবেই আসলে এই অধ্যায়টিকে আমরা পড়ছি। এরপরে 4 নম্বর, আমি এই 2 নম্বর শ্লোকে আরও অনেক আলোচনা রয়েছে, আমরা সেসব আলোচনায় যাচ্ছি না। আমাদের আলোচনাকে 4 নম্বর 3 নম্বর শ্লোকের দিকে নিয়ে যাই। সেখানে আমাদের এই প্রকৃতি, বিভূতি এবং 3 গুণ, এই বিষয়গুলি এই অধ্যায়ের মধ্যে রয়েছে। বলছেন যে ভূমিরাপ অনলবায়ু খংমনা বুদ্ধিরে বচ। 3 নম্বর শ্লোকটি একটু স্মরণ করছি। 3 নম্বর শ্লোকটিতে বলছে যে মনুষ্যানাং সহস্রেষু কষ্টিৎ যজতে সিদ্ধয়ে যত তামপি সিদ্ধানাম কষ্টিৎ মাম বেত্তি তত্ত্বত। অর্থাৎ হাজার হাজার, এই যে তত্ত্বর কথা, বিজ্ঞানসম্মত জ্ঞানের কথা আমরা বলছি, এই জ্ঞানটা আসলে কারা লাভ করতে পারে, কারা জানতে পারে? ভগবান বলেছেন যে হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন এই সিদ্ধি লাভের জন্য যত্নবান হন, চেষ্টা করেন। আর এই চেষ্টা যারা করে, এইরকম হাজার হাজার লোকের মধ্যে থেকে 2-1 জন তত্ত্বত ভগবানকে জানতে পারে। তত্ত্বত জানা হচ্ছে সম্পূর্ণরূপে ভগবানকে জানা। তো এইরকমভাবে আসলে আমরা যদি একটা উপমার সাহায্যে সেটা বলি যে কীরকমভাবে জানা, এই হাজার হাজার মানুষের মধ্যে থেকে কে আসলে বিশেষভাবে ভগবানকে জানতে পারে। বিষয়টি হচ্ছে এরকম যে লোক বসবাস করছি, 18 কোটি লোকের এই বসবাসের মধ্যে আমরা এই বিশ্বকাপ ক্রিকেট খেলছে কতজন? খুব কম, 25 থেকে 30 জনের একটা টিম থাকে। আর এই 25 থেকে 30 জনের টিমের মধ্যে সবাই কি বিশ্ব রেকর্ড তৈরি করতে পারে? না, খুব 1-2 জন সেটা পারে। এই রকমভাবে হাজার হাজার মানুষ আছে, তারা যত্নশীল হয় ভগবানের প্রতি। আর এই রকম যত্নশীল থেকে মূলত 2-1 জন ভগবানকে তত্ত্বত জানতে পারে। তো সেই জানাটাই ভগবান এখানে আমাদেরকে জানাচ্ছেন। তো 4র্থ শ্লোকে গিয়ে বলছেন যে ভূমিরাপ অনলবায়ু খংমনা বুদ্ধিরে বচ অহংকার ইতিয়ঙ্গমে ভিন্ন প্রকৃতির অষ্টদা। বলছেন যে এই ভূমি মানে মাটি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, এইগুলি হচ্ছে আমাদের ইন্দ্রিয়, এবং এর সাথে বিষয়ের সাথে যে বিষয়গুলি রয়েছে, বিষয় সংযোগকারী যা রয়েছে, আমাদের সংকল্প, বিকল্প, অর্থাৎ ঠিক বেঠিক যে দুর্ধুল্যমান অবস্থা আমাদের মধ্যে থাকে, এর মধ্যে চিহ্নিত করার যে সেটা হচ্ছে মন। আর বুদ্ধিটা কি? বুদ্ধিটা হচ্ছে আমাদের নিত্য অনিত্য বস্তু বোঝার যে ক্ষমতা, সেটা হচ্ছে বুদ্ধি। এই ক্ষমতাটা কার আছে? মানুষের আছে, অন্য কারো আসলে সেই রকম ক্ষমতা নেই। অহংকার আমাদের যার যত রকমের আসলে জ্ঞান থাকুক, যদি এই জ্ঞানের মধ্যে কোনো অহংকার জড়িত হয়, আমি সব ভালো জানি, আমি শ্রেষ্ঠ, আমার থেকে আর কেউ ভালো জানে না, এই রকম মনোবৃত্তি যদি হয়, তাহলে তার যে জ্ঞান সবগুলি আসলে ওই দূরীভূত হয়ে যায়, সেটা যথার্থ নয়। তো সেই কারণে আমাদের এই প্রকৃতির সাথে মিলে এইগুলি ছাড়া ভগবানের যে এইগুলি হচ্ছে ভগবানের জড় প্রকৃতি, জীব আর জ্বর আমরা যেটা পড়েছি বিজ্ঞানে, এই জড় প্রকৃতি সেটা। আর এছাড়া একটা চৈতন্য স্বরূপ শক্তি আছে, সেটা হচ্ছে ভগবান আমাদের সাথে রয়েছেন। কিভাবে রয়েছেন? আমার মধ্যে ভগবান আছেন, আপনার মধ্যে ভগবান আছেন, সকলের মধ্যেই ঈশ্বর আছেন। আমরা 15 অধ্যায়ে গিয়ে জানব, সেখানে ভগবান বলেছেন মামুই বংশ জীবলোকে জীবভূত সনাতন। অর্থাৎ এই জীবাত্মা, আমার জীব
হচ্ছে আমারই সনাতন অংশ। সুতরাং এই দুই প্রকৃতির এই চেতন শক্তি যেখানে রয়েছে, এই চেতন শক্তির যে মূল উৎস আর এর শেষেই বা কোথায়, তাও কিন্তু আমরা ভগবান এই অধ্যায় থেকে 6 নম্বর শ্লোকের মধ্যে গিয়ে জানিয়েছেন। কীরকম বলছেন যে অহম কৃষ্ণস্য জগত প্রলয়স্থতা, মানে এই জগতের মধ্যে আমাদের যা কিছু উৎপত্তি হচ্ছে এর মূল কারণে কে? ভগবান। এবং এর মানে হচ্ছে যে পরা প্রকৃতি অপরা প্রকৃতি মিলেই হচ্ছে জগৎ। তো এই জগতের মূলে কে রয়েছেন? ভগবান রয়েছেন। এই জগতের যা কিছু আছে সব কিছু আসলে ধ্বংসশীল, কিন্তু ভগবান একমাত্র স্থায়ী। ভগবানের কোনো কিছুই পরিবর্তন হয় না। আর এই সৃষ্টির সব কিছুই কোথায় গিয়ে লয়প্রাপ্ত হয়? ভগবানে গিয়ে লয়প্রাপ্ত হয়। আমরা যেরকমটা বলে থাকি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে বলে গিয়েছেন যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কিংবা শস্য শ্যামলা সুজলা সুফলা এই সোনার বাংলাদেশ, এইসব কথা আমরা কিভাবে বলছি? এর মূলে কে আছেন? ভগবান রয়েছেন। ভগবান এই সোনার বাংলা তৈরি করে দিয়েছেন, এই বাংলাকে সুন্দর করেছেন বলেই আমরা এই কথা বলতে পারি। সুতরাং আরও সহজভাবে আমরা সেটাকে বললি যে একটা বিল্ডিংয়ে যখন তৈরি করা হয়, একটা বিল্ডিং হচ্ছে যে জড় পদার্থ, ইট বালু সিমেন্ট বিভিন্ন জিনিস দিয়ে তৈরি হয়, কিন্তু এর মূলে এর ভিতরে কে থাকেন? মানুষের বসবাস, এই চেতন শক্তি। তো সেই রকম এই দুইটা জিনিস মিলে, চেতন শক্তি এবং জড়শক্তি, এর মিলেই হচ্ছে এই জগৎ সংসার। সুতরাং আমাদের মনে রাখা দরকার কি, আমরা ভগবান থেকে যে শ্রেষ্ঠ আর এই পৃথিবীতে যে কেউ নেই, তিনি আমাদের মধ্যে কিভাবে রয়েছেন, এই পৃথিবীতে তিনি আছেন, এবং এর থেকে আর কেউ শ্রেষ্ঠ কেউ নেই। যা কিছু আছে সবই ধ্বংসশীল, একমাত্র তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। এই জ্ঞানটাই ভগবান এই অধ্যায়ে 7ম অধ্যায়ে বর্ণনা করেছেন। আর এই জগতের সংসারের যা কিছু আছে এর মধ্যে কি ভগবান নেই? সব কিছুতেই ভগবান আছেন। এই কথা কিন্তু ভগবান তিনি পরে 7 নম্বর শ্লোকে 7 নম্বর শ্লোকে গিয়ে সেই কথাকে বর্ণনা করেছেন। কিভাবে বর্ণনা করেছেন? বলছেন এই জগতের সংসারের যা কিছু আছে এক চেতন শক্তিরূপে তিনি রয়েছেন। একটা ফুলের মালা যেরকমভাবে আমরা গলায় পরি, একটা মালার মধ্যে অনেক ফুল থাকে, কিন্তু একে গেঁথে রাখে কে? একটা সুতা। তো ভগবান বলছেন যে এই পৃথিবীতে যত কিছু জিনিস রয়েছে সেগুলি হচ্ছে মণিসমূহ গাঁথা থাকে যেরকমভাবে একটা সুতার মধ্যে। এই বিশ্ব চরাচরে যা কিছু আছে এই চেতন শক্তিতে তিনি সেটাকে গেঁথে রেখেছেন, অর্থাৎ তার মধ্যেই এই সকল বস্তু তার মধ্যেই রয়েছেন, তিনি সুতা হিসাবে রয়েছেন। তা আমরা আসলে ভগবানকে উপলব্ধি করতে হবে। এই জগতের মধ্যে যে ভগবান আছেন সেটা আমরা কিভাবে উপলব্ধি করব, সেই কথাগুলিও কিন্তু ভগবান জানিয়ে দিয়েছেন। কোথায়? তিনি বলছেন যে জলের মধ্যে তিনি রস, মানে জলের মধ্যে টেস্ট, একটা জলের মধ্যে জলেরও একটা স্বাদ আছে, সেটা। চন্দ্র এবং সূর্যের প্রভা, মানে কিরণ, আলো। সর্ববেদের মধ্যে হচ্ছে তিনি প্রণব, অর্থাৎ এক অক্ষর ব্রহ্ম ওম, ঈশ্বরের এই স্বরূপ হচ্ছে প্রণব, যার স্তুতি করা হয় এবং যাকে স্তুতি করা হয়, উভয়ই এই প্রণবের মধ্যে রয়েছে। আকাশের মধ্যে শব্দ, এই যে আমরা কথা বলছি, এই কথাগুলি যদি আমি একটা বদ্ধ ঘরের মধ্যে কথা বলি, তাহলে আমার এই কথাগুলি কিন্তু প্রতিধ্বনি হয়ে ফিরে আসে, আমার কথার মধ্যে বিঘ্ন ঘটায়। তাই এই আকাশের মধ্যে যখন সেটা ছড়িয়ে যায়, তার মধ্যে কিন্তু হয় না। তো সেই রকমভাবে তিনি বলছেন যে সেই শব্দ হিসেবে তিনি রয়েছেন। আর মানুষের মধ্যে পৌরুষ, মানে তার যে সার বিষয়টি রয়েছে, তার মধ্যে যে সামর্থ্য রয়েছে, তিনি পৌরুষ হিসেবে আছেন। তাহলে চন্দ্রের আলোতে চন্দ্রের আলো, সূর্যের আলো কিংবা এইগুলিতে আমরা যখন যাব তখন আমরা বুঝবো যে ঈশ্বরের মধ্যে আমরা আছি।
জল যখন পান করব জলের মধ্যেও ভগবান আছেন, এটাকে আমাদের বুঝতে হবে। তিনি আরও বলছেন, আরও বিভূতির কথা, অসংখ্য বিভূতির কথা, 17টা বিভূতির কথা এই সপ্তম অধ্যায়ে বলছেন যে তিনি এই পৃথিবীর পবিত্র গন্ধ দুর্গন্ধ আছে, সুগন্ধ রয়েছে, যত সুগন্ধর আছে মূল যে গন্ধ বা এর কোনো বিকৃতি যার হয় না, সেটা হচ্ছে তিনি ভগবান। এরপরে অগ্নির তেজ বলতে আমরা সব কিছু বস্তু যে পুড়িয়ে যায়, ধার্য বস্তু হয়, এর যে প্রকাশ করার সামর্থ্যতা, সেটা হচ্ছে তেজ। আর সর্বভূতের জীবন মানে আমাদের আয়ু। আর হচ্ছে যে বলছেন যে তপস্বীদের তপস্বীরা যেরকমভাবে তপস্যা করছেন, সেই তপস্যা তিনি। তেজস্বীদের তেজ, বলবানের কাম ও রাগ। কামটা কি? যে অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি হচ্ছে কাম, এবং প্রাপ্ত বস্তুর যে নশ্বরতা সত্ত্বেও আমরা একটা জিনিস পাবো, যে বস্তুটা পাই, সেই বস্তুটা পাওয়ার মধ্যে একটা আমাদের আকাঙ্ক্ষা থাকে, কিন্তু আমরা সেটা জানি যে এই বস্তুটার স্থায়িত্ব সম্পর্কে আমরা জানি। এই একটু আগে আমরা কথা বলেছি যে এই পৃথিবীতে একটাই জিনিস স্থায়ী, ভগবান স্থায়ী, আর বাকি সব অস্থায়ী, কিন্তু আমরা জিনিসের প্রতি আকৃষ্ট হই। এই আকৃষ্ট হওয়াটাই হচ্ছে, এই ভালোবাসাটাই হচ্ছে রাগ। তাহলে কাম হচ্ছে একটা জিনিসের প্রতি পাওয়ার আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে কাম। আর এই জিনিসের প্রতি যে ভালোবাসাটা তৈরি হয়, সেই ক্ষণস্থায়ী বিষয়টার প্রতি যে ভালোবাসা তৈরি হয়, সেটা হচ্ছে রাগ। এই ব্যাখ্যাটা দিয়েছেন চমৎকার করে স্বামী জগদীশ্বরানন্দের গীতায়, এই ব্যাখ্যাটি রয়েছে। তো আর বলছেন যে তিনি কিভাবে আছেন? ধর্মের অভিরুদ্ধি কাম রূপে তিনি আছেন। ধর্মের অভিরুদ্ধি কি? ধর্মের অভিরুদ্ধি বলতে যেটা মুক্তির আস্বাদন করায়, সেই কাম। যে কাম আমাদেরকে বিপদের দিকে নিয়ে যায়, সেই কাম নয়, বরং মুক্তির পথ দেখায়, এই কাম। এর মধ্যে তিনি রয়েছেন। আর সাত্ত্বিক যত বিষয়ের রয়েছে, আমাদের 3টা গুণ আছে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। এই গুণ ভগবান থেকেই উৎপন্ন হয়, কিন্তু ভগবান সেসবের মধ্যে নেই। এই কেমন বিষয় বলছেন, উপমা দিলে আমরা বুঝবো। তিনি হচ্ছেন যে আমাদের ভগবান আমাদেরকে তৈরি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। এরকম যে একজনের রাজা প্রজা পালনের জন্যে, রাজ্য পরিচালনার জন্যে তিনি বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করে থাকেন। সেই আইনগুলির রাজার নিজে কিন্তু এই আইনের ঊর্ধ্বে থাকেন। এই আইনগুলি রাজার ক্ষেত্রে প্রযোজ্য হয় না, অর্থাৎ যিনি সেটা তৈরি করেছেন সেটা তার মধ্যে সেটা থাকে না, তিনি এর আওতার বাইরে থাকেন। তো ভগবান এই জিনিসগুলি তৈরি করেছেন, সেই জন্যে এই সত্য রজ তম এই গুণগুলি থেকে তিনি অতীত মানে গুণাতীত হিসেবে রয়েছেন, ঊর্ধ্বে রয়েছেন। তো এরকম আরও বিভিন্ন উপমা রয়েছে, আমরা সেটা বলছি না। এমনিভাবে এই আইনের ঊর্ধ্বে থেকে ভগবান আমাদেরকে তার বিভিন্ন ধরনের এই বিভূতির কথাগুলিকে বলছেন। আমি কয়েকটি বিভূতির কথা মনে করে আমরা যা এই অধ্যায়টির মধ্যে আলোচনা করেছিলাম, সেসব বিষয়গুলি একটু স্মরণে আনা মাত্র। তো এই গুণের কথা বলা হয়েছে যে 3 গুণ, সত্য রজ তম। তো সেই 3 গুণের ঊর্ধ্বে ভগবান রয়েছেন। তাহলে ভগবানের অনেক বিভূতি, এত বিভূতি থাকা সত্ত্বেও আমরা কি আসলে ভগবানকে জানতে পারি? না, পারি না। জানতে না পারার কি কারণ? বলছেন যে মায়া থেকে উত্তীর্ণ হতে হবে। মায়ায় উত্তীর্ণ হতে না পারলে আমরা ভগবানকে জানতে পারি না। আবার ভগবান নিজেই সেটা বলেছেন, দৈবী এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেইব যে প্রপদ্যন্তে মায়া মেথত তরন্তিতে। মানে এই যে সত্য রজতম গুণের কথাকে বলা হয়েছে, এই জগৎ তার সেই সমস্ত বিষয় দিয়ে তিনি মোহিত রয়েছে, কিন্তু তা দূরতিক্রমীয়, অর্থাৎ দুঃখের সাথে অত্যয় বা অতিক্রম যার, তিনি হচ্ছেন দূরত্বয়া।
তাই শ্রেষ্ঠ ও অব্যয়স্বরূপ ভগবানকে আমরা জানতে পারি না। যদি আমরা কিভাবে জানবো বলছেন, এই জগতে ত্রিগুণময় থেকে মুক্তির উপায়টা কি? পরের লাইনে বলছেন, মামেই বোঝে প্রপদ্যন্তে মায়ামে তত তরন্তিতে, অর্থাৎ যারা ঈশ্বরের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে ভজনা করেন তারাই এই মায়া থেকে উত্তীর্ণ হতে পারেন। ভগবানকে আশ্রয় করলে যদি হয়, এক্ষেত্রে ভগবানকে ভজনার আবার কিসের প্রয়োজন? কারা ভগবানের ভজনা করতে পারেন, কারা ভজনা করেন না, সেই বিষয়গুলিও কিন্তু এই অধ্যায়ের মধ্যে রয়েছে। আমরা এই এতক্ষণ কথা বলে আমাদের মূল জায়গায় ফিরে এসেছি, অর্থাৎ আমরা যে বলছিলাম যে 16 নম্বর শ্লোক পর্যন্ত আমরা আগের আলোচনা করেছি। তো আজ এই 16 নম্বর শ্লোক থেকে আমরা আবার পাঠ শুরু করছি, কারণ 16 নম্বর শ্লোকটি সেদিন আর আলোচনা সম্ভব হয়নি। অর্থাৎ এই এখন আমি যেটা বললাম যে মূলত এই জগতের সংসারের মধ্যে ভগবানকে আশ্রয় করলেই হয়, কিন্তু ভগবানকে বিশেষ প্রয়োজন রয়েছে, ভজনার প্রয়োজন রয়েছে। তো কারা এরকম ভজন করতে পারেন সেই বিষয়গুলো আমরা আজকে জানবো, এবং কারা পারেন না সেটাও জানবো। তো আমি এই পর্যায়ে একটু আমাদের দাদাদেরকে দেখছি, আমি তো আলোচনার মাঝে আসলে এটাকে আমাদের যারা সাথে থাকেন শ্রোতা বন্ধুরা, আমি তাদেরকে নামগুলি নিতে পারি না, আমার কমেন্টগুলি পড়লে আমার আলোচনার খেয়ে হারিয়ে ফেলি বলে সেটা করি না। তো যেহেতু আমার এই প্রাক কথাগুলিকে আমার যে এতদিনের মানে যে পর্যন্ত পাঠ করেছিলাম তা সে বিষয়ে একটু কথা বলেছি। এখন আমরা আজকের পাঠে যাব। তার আগে আমি দেখছি যে আমাদের দুই দাদা যুক্ত আছেন। মিল্টন চক্রবর্তী দাদা আছেন বেলডাঙ্গা, ভারত থেকে। দাদা, আপনাকে অনেকের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আছেন খুলনা থেকে আমাদের সুনন্দ দাদা, এছাড়া আছেন গুরুপদ রায়, কার্তিক চন্দ্র দাস বলছি দাদাবাবু আছি গাজীপুর থেকে, অনেক ধন্যবাদ। পল্লব বিশ্বাস আসেন আমাদের সাথে, আছেন আমাদের শ্রদ্ধেয় দাদা শ্যামল কুমার চক্রবর্তী। তো আমাদের সাথে আরও যারা আছেন, সুনীল কৃষ্ণ মিস্ত্রি দাদা আছেন, আর দাদাকে ধন্যবাদ জানাই। পুরদেব রায়া বন্ধু রয়েছে, আছেন অচ্যুত রায় দাদা কলকাতা থেকে, কানু দত্ত দাদা আছেন আমেরিকা থেকে, ইমন আছে আমাদের বন্ধু সিলেট থেকে, নন্দ সরকার রয়েছেন, আছেন দর্পণ কিশোরগঞ্জ থেকে, শম্পা মজুমদার, নির্মল রায় চৌধুরী দাদা রয়েছেন, অনেকদিন পরে দাদা আপনাকে দেখলাম। প্রথমে যুক্ত হয়েছিল আমাদের বন্ধু রাজীব পাল, অনেকে ধন্যবাদ যারা এই পর্যায়ে আছেন। আরও যারা সবাইকে তো আসলে আমি বলছি যে বৈশাখী দিদি যুক্ত হয়েছে, অনেকে ধন্যবাদ। আমি সবগুলি কমেন্ট আসলে একই মোবাইলে দেখা যায় না, সেই কারণে যাদেরটা দেখতে পেয়েছি সেই কথাগুলি বললাম। তো মিল্টন দাদাকে বিশেষ ধন্যবাদ জানাই যে আপনি মুর্শিদাবাদ এই বেলডাঙ্গা থেকে আমাদের সাথে যুক্ত আছেন, আমার আলোচনা শুনছেন। আপনি একজন বিদগ্ধজন, আপনিও নিয়মিত দেখছি আপনার ফেসবুক প্রতিনিয়ত, আপনি আসলে পাঠে ব্যস্তই আছেন, খুব ভালো লাগে। সবসময় শুনতে পারি না, বিশেষত অফিস টাইমে যখন আপনি যুক্ত হন আমি সেটা শুনতে পারি না। কিছুক্ষণ আগেও আপনার লাইভটা দেখছিলাম, কিন্তু আমি লাইভে আসবো বলে তখন আর আপনাকে কমেন্ট করিনি। তো সাথেই থাকুন দাদা। মহানন্দ দাদা আছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, আনন্দ সিংহ আছে আমাদের বন্ধু লন্ডন থেকে। তো বেশ ভালোই লাগছে আমার যে আসলে দেশি বিদেশি অনেকের সংমিশ্রণ রয়েছে আজকে আলোচনার মধ্যে। অচ্যুত দাদা তো আছেন কলকাতা থেকে, পাশাপাশি মিল্টন চক্রবর্তী কিন্তু দাদা আছেন আপনার কাছাকাছি মুর্শিদাবাদ থেকে। হ্যাঁ, সুনন্দ দাদা বলছে খুলনা থেকে। হ্যাঁ, আমি খুলনার কথাই উল্লেখ করেছি দাদা, তুমি খুলনা থেকেই দেখছো। ভালো লাগছে আসলে সবাইকে দেখে। যাই হোক, আমরা আমাদের আলোচনা চালিয়ে যাই। ইতিমধ্যে আসলে 34 মিনিট অতিক্রম হয়ে গেছে। তো আমাদের যে শ্লোক কয়টা আমরা পাঠ করেছিলাম, আমার আলোচনা আসলে দীর্ঘদিন অফ ছিল বলেই সেটাকে আজকে আবার যুক্ত করে
আমি 16 নম্বর শ্লোক থেকে একবার 16 নম্বর শ্লোকটি পাঠ করছি, পরে 5টি শ্লোক পড়বো আজকে। এর বেশি আসলে এগোতে পারবো না, বেশি পড়লে আলোচনা করতে না পারলে নিজের মধ্যে আবার একটা অতৃপ্ততা থেকে যায়। তো আমি পড়ছি 16 শ্লোক। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা জ্ঞান সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। শ্রী ভগবানুবাচ চতুর্বিধা ভজন্তে মাম जना सुकृतुनर्जुन आर्थ जिज्ञासु अर्थार्थी ज्ञानी च भरतर्षभ। तेषां ज्ञानी नित्ययुक्ता एकैर्भक्ति विशिष्यते प्रिय हि ज्ञानिनो अर्थार्थम् अहं स च मम प्रियः। उदारा सर्व एवैते ज्ञानी उदारा सर्व एवैते ज्ञान तो आत्मैव मे मतम् आस्थित स हि युक्तात्मा मामेव उत्तमां गतिम्। बहूनां जन्मनाम् अन्ते ज्ञानवान् मां प्रपद्यते वासुदेव सर्वमिति स महात्मा सुदुर्लभम्। कामस्थैर्हृतज्ञाना प्रपद्यन्ते अन्न देवता तं तं नियमम् आस्ताय प्रकृतनियत स्वयं। कामस्थैर्हृतज्ञाना प्रपद्यन्ते अन्न देवता तं तं नियमम् आस्ताय प्रकृतनियत स्वयं। আমরা 20 পর্যন্ত পড়লাম, 21 পর্যন্ত আর গেলাম না, বা 23 পর্যন্ত একই প্রকরণ রয়েছে, সেই জন্য আমি এগিয়ে গেলাম না। এইখানে আমরা এই কয়টি শ্লোকের কথা কি আলোচনা করছি। তো আমি যে কথাকে আবারও স্মরণ করছি, মূলত ভগবানকে তার এই মায়া উত্তীর্ণ হতে পারেন যারা, সেই বলছেন যে ঈশ্বরের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে পারলেই তার মায়া থেকে উত্তীর্ণ হওয়া সম্ভব। তাই ভগবানকে আশ্রয় করে যারা করলেই হচ্ছে। শুধু তাই নয়, ভগবানকে যে বিশেষ ভজনার প্রয়োজন, কারা ভজনা করতে পারে? 4 রকম লোকের কথা উদাহরণ ভগবান এই 16 নম্বর শ্লোকে বলছেন। কারা? বলছেন যে ভক্ত, যে ভক্ত প্রকরণ, মূলত এটা 4 প্রকার বলছে। আর্ত কারা? যারা বিপদে পড়ে ভগবানকে ডাকেন। বিপদে পড়লে আমরা ভগবানকে বেশি স্মরণ করি, যে ভগবানের নাম নেই, কাঁধে ছটপট করে। সেই রকম যেরকমটা হয়েছিল গজেন্দ্র, বা কুমিরের আক্রমণ থেকে গজেন্দ্র রক্ষা পাওয়ার জন্যে ভগবানের শরণ নিয়েছিলেন। এরকম আর্ত ভক্ত রয়েছেন। দ্রৌপদী বিপদে পড়েছিলেন, কুরু রাজসভায় তার বস্ত্রহরণকালে তিনি দুহাত তুলে ভগবানকে স্মরণ করেছিলেন। এই প্রকার ভক্তরা হচ্ছে। আরও যদি আমরা বলছি যে ব্রজগোপীরা ইন্দ্রের কর্তৃকে যখন ঝড় বৃষ্টি দিচ্ছিল, এর থেকে মুক্তির জন্যে ভগবানকে এই ব্রজগোপীরা ভগবানকে স্মরণ করেছিলেন বিপদে পড়ে। মার্কণ্ড মুনির কথা আমরা জানি, তিনি আয়ু বাড়ানোর জন্যে, সুরত রাজা তার রাজ্য লাভের জন্যে ভগবানকে ভজনা করেছিলেন। এই প্রকার ভক্তরা হচ্ছে আর্ত। চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতি ন অর্জুন, আর্ত। এরপর রয়েছে জিজ্ঞাসু। জিজ্ঞাসু ভক্ত কারা? জিজ্ঞাসু ভক্ত হচ্ছে ভগবানকে জানার জন্যে যারা উদ্যমী, ভগবানকে জানার জন্যে বিশেষভাবে যারা আগ্রহী, যারা জ্ঞানের দ্বারা ভগবানকে পাওয়ার চেষ্টা করে থাকেন, সেই ভক্ত। যেরকম অর্জুন এবং রাজা জনক, সুখদেব, তারা হচ্ছে জ্ঞানী ভক্তের, জিজ্ঞাসু ভক্ত। তারা ভগবানকে, এই যে গীতার জ্ঞান আমরা শুনছি, যখনই মনের মধ্যে কোনো রকমের সংশয় জেগেছে, অর্জুন সাথে সাথে ভগবানকে প্রশ্ন করেছেন। তো সেই
জিজ্ঞাসু ভক্ত এইরকমভাবেই প্রশ্ন করে থাকেন। তো আমাদের শ্রোতা বন্ধুদেরকেও যারা যুক্ত আছেন, আমরাও সেটা বলি যে প্রতিনিয়ত যে নিশ্চয়ই আমাদের মধ্যে কিন্তু এই প্রবণতা প্রয়োজন জিজ্ঞাসা করার, বা আমি যেটা বুঝি না তা বুঝে নেওয়ার যে উপায়টি আমাকেই করবেন এরকম নয়, যিনি ভালো জানেন তার কাছ থেকে জেনে নিয়ে অবশ্যই নিজেকে আরও সমৃদ্ধ করার জন্যে আমার অনুরোধ থাকবে। তো এইরকমটা হওয়া উচিত। তো এই ভক্ত এরপরে বলছে অর্থার্থী। অর্থার্থী মানে অর্থযোগ আরতি, অর্থের যারা কিছু বিনিময় প্রত্যাশা করে যারা ভজনা করেন, এইরকম অর্থ প্রত্যাশা করেন, ধন সম্পদ। অর্থ বলতে শুধু করে টাকা, কি বলে যে অর্থ বলতে টাকা পয়সা শুধু নয়, যে ধন সম্পত্তি বিষয় আশয় যা চাওয়ার পাওয়ার মধ্যে থাকে সেই সমস্ত বিষয়গুলিকে কিছু পাওয়ার আশা করাটাই যারা করে এরা হচ্ছে অর্থার্থী। যেরকম ধ্রুব মায়ের কি বলছে যে বাবার দ্বারা বাবার কোলে উঠতে চেয়েছে, তার মা সৎমা তাকে কোলে বসতে দেয়নি, পিতার কোলে বসতে দেয়নি। তখন তার মায়ের কাছে গিয়ে যখন এই কথা জানিয়েছেন, মা তাকে বলছেন যে বনে গিয়ে ঈশ্বর ভজনা করার জন্যে, ভগবানকে পাওয়ার জন্যে। তো তিনি গিয়েছিলেন, অর্থাৎ তার আকাঙ্ক্ষা ছিল, এবং ভগবান কিন্তু তাকে একটা চমৎকার জায়গাও দিয়েছেন, ধ্রুবলোক জায়গাটা তিনি দিয়েছেন। তো সেরকমভাবে সুগ্রীব, বিভীষণ, অম্বা এরা যে প্রার্থনা করেছে, এদের প্রার্থনার জন্যে সেটা হচ্ছে অর্থার্থী, কেন এরা বিনিময় চেয়েছে। আর জ্ঞানী ভক্ত কারা? যারা হচ্ছে কোনো কিছু প্রত্যাশা করেন না, কিছুই তিনি আশা করেন না, তিনি কেবল মানে ভগবানের ভজনা করে থাকেন। প্রতি মুহূর্তে একজনকেই চিনেন, ঈশ্বরকে চিনেন, তিনি হচ্ছেন জ্ঞানী ভক্ত। কে এরকম ভক্ত কে আছে? প্রহ্লাদ। তাকে যত রকমের বিপদে ফেলে দিয়েছেন তার বাবা হিরণ্যকশিপু, তিনি বিপদ থেকে মুক্তির জন্য একমাত্র ভগবানের কাছে সমর্পণ করেছেন। এই প্রকারের ভক্ত হচ্ছে জ্ঞানী ভক্ত। তো এখন আমাদের এই 4 প্রকারের ভক্তের কথা আমরা জানলাম, আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী। এখন স্বাভাবিকভাবেই আমাদের প্রশ্ন আসতে পারে, তাহলে এই প্রকার ভক্তের মধ্যে আসলে কে শ্রেষ্ঠ? পরের শ্লোকে গিয়ে ভগবান জানিয়েছেন 17 নম্বর শ্লোকে, এই 4 প্রকার ভক্তের মধ্যে অনন্য ভক্তি সম্পন্ন জ্ঞানী হচ্ছে শ্রেষ্ঠ। জ্ঞানী ভক্ত শ্রেষ্ঠ, কারণ তিনি সতত আমাতেই তার চিত্ত সমাহিত রাখেন, একমাত্র আমাতেই ভক্তিমান থাকেন। আমি জ্ঞানীর অত্যন্ত প্রিয় এবং জ্ঞানীও আমার অত্যন্ত প্রিয়, এই কথা ভগবান জানিয়ে দিয়েছেন। এই 4 প্রকার ভক্তের মধ্যে জ্ঞানী কেন প্রিয়? জ্ঞানীর প্রিয় হচ্ছেন কারণ সে নিত্য ভগবানের সাথে যুক্ত থাকে এবং তার একনিষ্ঠতা, তত্ত্বজ্ঞান জানার আগ্রহ রয়েছে। এই তত্ত্বজ্ঞানের কারণে তিনি শ্রেষ্ঠ হন। এই ভক্ত যেমন ভক্তের যেমন ভগবান প্রিয়, ভগবানেরও এই ভক্তের প্রতি প্রিয়, এই কথা ভগবান এখানে জানিয়েছেন। এখন যিনি শ্রেষ্ঠ আমরা জেনে গেলাম, তাহলে অন্য যারা ভজনা করে তারা কি অশ্রেষ্ঠ? তারা কি ভগবানকে পাবে না? বা স্বাভাবিকভাবেই এই প্রশ্ন মনের মধ্যে আসতে পারে। তো সেই জন্যে ভগবান কিন্তু পরের শ্লোকে গিয়ে এই কথাও জানিয়ে দিয়েছেন যে এই ভক্তরা আমাকে জানার জন্য চেষ্টা করে, কিন্তু অন্য ভক্তরাও আমার অপ্রিয় না। তাদেরও গুণকীর্তন করেছেন। কি বলছেন? উদার আসর বয়ে বইতে, তা উদার বলছেন, উদার বলতে মহান। কিন্তু জ্ঞানী ভক্তরা আমার আত্মাস্বরূপ। সকল ভক্তই আমার মহান ভক্ত, কিন্তু জ্ঞানী আমার আত্মাস্বরূপ, কারণ তাদের আত্মা আমার সাথে যুক্ত। তারা আমাকে জীবের সর্বোৎকৃষ্ট গতি মনে করে এবং আমাতে আকৃষ্ট হয়ে আমাতে আশ্রয় গ্রহণ করে থাকেন। জ্ঞানী ভক্তের গুণকীর্তন করেছেন, জ্ঞানী ভক্তের মহিমা বর্ণনা করেছেন, কারণ জ্ঞানী ভক্তরা বুঝেন, জ্ঞানী ভক্তরা জেনে শুনে বুঝে করে থাকেন। কিন্তু এইরকম তিনি ঈশ্বর, জ্ঞানী ভক্ত এটা বুঝেন যে ঈশ্বর
তার তত্ত্বজ্ঞান তার মধ্যে থাকে। তিনি জানেন যে আমার মতে আমার এই আত্মস্বরূপ ভগবান জানিয়ে দিয়েছেন যে আমার অপ্রাকৃত সেবার সাথে যুক্ত হয়ে সর্বোত্তম গতিস্বরূপ আমাকেই লাভ করে থাকে। এই জ্ঞানী ভক্তরা আমাকেই পেয়ে থাকে। তো সকল ভক্তের প্রশংসা করলেও, কারণ জ্ঞানী ভক্তদের আবার গুণকীর্তন করেছেন, কারণ এই ভক্ত জানে যে বাসুদেব সর্বমিতি, বাসুদেবী সর্বময়। এইভাবে তিনি সব কিছুতেই ভগবানের প্রতি শরণাগত থাকেন, ভগবানের প্রতি তার মন প্রাণ নিবিষ্ট রাখেন। কিন্তু এই রকম মহাত্মা কতজন? অল্প, এই দুর্লভ। বলছেন মহাত্মা অত্যন্ত দুর্লভ। তো অনেকের জন্মে আমরা যখন পুণ্য অর্জন করতে করতে আমরা যখন উপলব্ধি, আমাদের এই জ্ঞান হয়, ওই যে বাসুদেব সর্বমিতি, ভগবান সব কিছুতে আছেন, এই জ্ঞানটা আসলে একজনমই হয়ে যায় না। যখন আমরা বারবার এই ঈশ্বরের সাথে যুক্ত থাকার পর এই পুণ্য অর্জন করতে করতে আমাদের মধ্যে এই উপলব্ধি হয়। এবং এই প্রসঙ্গে উপনিষদের কথা বলছেন যে সর্বং খল্লিদং ব্রহ্ম, জগতের সব কিছুই ব্রহ্মময়, এই জগতে যা কিছু আছে ভগবান। তো এই জ্ঞানী ভক্ত হচ্ছেন এই বিষয়গুলি উপলব্ধি করেন, ফলে তার যে ভক্তি, সেই ভক্তিটা হচ্ছে শুদ্ধ এবং নিষ্কাম। তার মধ্যে কোনো রকমের প্রত্যাশা থাকে না। এই নিষ্কাম ভক্তি থাকে কার মধ্যে? জ্ঞানী ভক্তের মধ্যে। আর তাদের মধ্যে সকাম ভক্তি কার? অর্থার্থী, জিজ্ঞাসু। তারা কিছুটা পাওয়ার আকাঙ্ক্ষায় তারা থাকে বলে তাদের মধ্যে এই সকাম ভক্তের মধ্যে এই আকাঙ্ক্ষা থাকে। তো আমাদেরকে এদের ঊর্ধ্বে গিয়ে বলছেন যে ওই তিন প্রকার ঊর্ধ্বে গিয়ে তিন প্রকার ভক্তকেও ভগবান মন্দ বলেননি, উদার বলছেন, মহান বলেছেন। কিন্তু এর থেকে আকাঙ্ক্ষা থেকে আমরা যখন এই মা সরস্বতীর পূজা আসতেছে, তো মায়ের পূজার কাছে গিয়ে আমরা কি প্রার্থনা করব? প্রথমেই প্রার্থনা করব মা আমাকে যেন বিদ্যা দান করেন। তো সেই বিদ্যা, এবং যখন আমরা বৃহস্পতিবারে মায়ের পূজা দিই, লক্ষ্মী মায়ের কাছে আমরা প্রার্থনা জানাই যেন আমাদের ধন সম্পদ হয়। এইরকম একটা চাওয়া পাওয়ার বিষয় থাকে। তো আর্ত ব্যক্তি বিপদে পড়ে ভগবানকে চান, অর্থার্থী ব্যক্তি কিছু পাওয়ার আশাতেই ভগবানকে ভজনা করেন, আর জিজ্ঞাসুও তো সেই জানার আকাঙ্ক্ষাতে চেষ্টা করে থাকেন। এই পর্যায়গুলিকে উন্নত করে আমাদেরকে জ্ঞানী ভক্ত হতে হবে, যে ভক্তিটা আমাদের সব কিছুর মধ্যেই ভগবান রয়েছেন, এই রকম জ্ঞান উপলব্ধি হবে। তাহলে আসলে তো সেই ভক্তির মধ্যে আমরা জ্ঞানী ভক্তদেরকে ভগবান এই কারণে শ্রেষ্ঠ বলেছেন। এই জগতের মধ্যে সব কিছুই ব্রহ্মময়, এই উপলব্ধি জ্ঞানী ভক্তের মধ্যে আসে। তো আমাদেরকেও এই স্বার্থের ঊর্ধ্বে গিয়ে এই সমাজের চিন্তা করতে হবে। আমরা শুধু নিজের চিন্তা করলেই হবে না, আমাদেরকে সর্বদাই সকলের জন্য চিন্তা করতে হবে। অন্যের সুখ দুঃখে আমাদের পাশে থাকতে হবে। একজন বিপদে পড়েছে, তাকে সহযোগিতা করতে হবে, এবং এই সেবার মনোভাবটা আমাদেরকে প্রতিনিয়ত থাকতে হবে। আমি একটা ছোট্ট উপকার করেও যদি মানুষের কিছু উপকার কল্যাণে আসতে পারি, সেটাও কিন্তু অনেক কিছু। রাস্তায় একটা ইট পড়ে আছে, এই ইটটাকে সরিয়ে যদি আমি একটা যানবাহনের উপকার করি, বা একটা মানুষ এই ইটে লেগে হুঁচট খেতে পারে, সেটাকে যদি আমি একটা সাইডে রেখে দিই। বিশেষত আমরা কলার যে বাকলটা আমরা যত্রতত্র ফেলে দিই, সেইটাকে যদি যারা অচেতন অবস্থায় বা অসাবধানবশত ফেলে দিয়েছে, আমরা যদি সেটাকে কিছু মনে না করে আমরা সেটাকে যদি আমরা সরিয়ে দিই রাস্তা থেকে, অন্যের জন্যে সেটা উপকারে আসবে। ওই রকম ছোটোখাটো বিষয়গুলিকে আমরা প্রাধান্য দিয়ে আমরা সমাজের চিন্তা করতে পারি, অন্যের সুখ দুঃখে পাশে থাকতে পারি। তো ভগবানকে এইরকমভাবে ভগবানের সেবা করতে পারি। এই জ্ঞানী ভক্তগণ এই বিষয়গুলি উপলব্ধি করেন এবং বলছেন তাদের প্রতি ঈশ্বরের যে ঈশ্বরকে তিনি দেখছেন, ঈশ্বর কিন্তু তাকে দেখছেন, এইরকমভাবে ঈশ্বরের সাথে তারা জড়িয়ে থাকেন। তো এই 19 নম্বর শ্লোক। এরপরে 20 নম্বর শ্লোকে গিয়ে একটা
আমরা যারা অন্য ঈশ্বরের বাহিরে যারা আমরা ভজনা করছি, ওই যে 4 প্রকারের ভক্তের কথা বলছে, তো এই ভক্তরা কিংবা আমরা যারা আসলে অন্যের ভজনা করছি, বিভিন্ন দেবদেবীর উপাসনা করছি, এই দেবদেবীর উপাসনার আসলে কিভাবে ঈশ্বরকে লাভ হয়, ঈশ্বরকে তারাও কি ঈশ্বরকে লাভ করেন কিনা, সেই বিষয়গুলিতে 20 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, যারা কামনার দ্বারা যাদের বিবেক অপহৃত হয়েছে, তারা নিজ নিজ কামনা কলুষিত স্বভাবের বশীভূত হয়ে কামনা পূরণের উদ্দেশ্যে অন্য দেবতার ভজনা করে থাকেন। আমাদের চাওয়া পাওয়ার যে কথাগুলিকে বলছিলাম, যে আকাঙ্ক্ষার যে বিষয়গুলিকে বলছিলাম, এইগুলিকে আসক্ত হয়ে আমরা অন্য দেবতাদের ভজনা করে থাকি। এর আগে ভগবান এই কথাও বলে এসেছেন যে এর পেছনে কে আছেন, ভগবানই রয়েছেন। অর্থাৎ এই জগতের যা কিছু আমরা 3য় অধ্যায়ে ভগবান বলছেন যে এই জগতে আমরা যজ্ঞময় কর্ম করব, যজ্ঞের দ্বারা ভগবান ঈশ্বরকে বলে দেবতাদেরকে খুশি করতে বলছে, এবং দেবতারা খুশি হয়ে আমাদেরকে তুষ্ট করবে। এইরকম কথাগুলি কিন্তু আমরা 3য় অধ্যায়ে জেনে এসেছি। তো যেভাবে আমরা ভজনা করছি, সেই ভজনাগুলি ঈশ্বরকেই ভজনা হচ্ছে। এইভাবে আমাদের নিত্যযুক্ত থাকতে হবে ঈশ্বরের সাথে। আর নিত্যযুক্ত থাকলেই আমরা কী হব, আমাদের যে মনের যে ঈশ্বরের সাথে যে আমার যে সম্পর্ক, প্রতিনিয়তের সম্পর্ক, সেই প্রতিনিয়তের সম্পর্কটাকে আমাদের যুক্ত থাকতে হবে, তবেই ঈশ্বরকে লাভ সম্ভব। এবং এই ভক্তের স্তর যা রয়েছে, আস্তে আস্তে সেটা উন্নয়ন হবে। আমি আজ যে স্তরে আছি, আগামীকাল তার থেকে আমার নিত্যযুক্ত থাকলে, ঈশ্বরের ছোট কাজের সাথে যুক্ত হোক, ঈশ্বরের সাথে যুক্ত থাকলে এই ভক্ত একদিন জ্ঞানী ভক্ত হবেন। এইরকমভাবেই তার উন্নয়ন হবে। এই কথাগুলি আমরা এই আজকের শ্লোক পর্যন্ত, 20 নম্বর শ্লোক পর্যন্ত আজকে আমরা রাখলাম। আমরা আগামীতে পরের দিকে যাব, আরও 2 দিন লাগবে। আমার আরও 20 থেকে 30 10টা করে পড়ি যদিও, কিন্তু আজকে আমরা আর বাড়াচ্ছি না, যেহেতু প্রথম দিকে অনেক আলোচনা করেছি এই অধ্যায়ের সম্পর্কে, তাই আমরা আজকে এই 20 পর্যন্তই রাখতে চাই। ইতিমধ্যে আমাদের সাথে আরও যারা যুক্ত হয়েছে, বন্ধু দিতান যুক্ত হয়েছ, সৃষ্টি দেবনাথ যুক্ত হয়েছে, তরুণ যুক্ত হয়েছ, অনেকে ধন্যবাদ বন্ধু তরুণকে। আছে প্রণয় গোস্বামী, অনেক ধন্যবাদ বন্ধু তুমি যুক্ত হওয়ার জন্য। মাধুরী দিদির যুক্ত হয়েছে, অনেক ধন্যবাদ। প্রীতম আছোস, প্রীতম তোকে ধন্যবাদ। আর আমাদের মিলি আছেও, মিলন হালদার দিদি আছেন, শুনছিলেন। পীযূষ কান্তি দাস যুক্ত হয়েছে। তো সবাইকে আমি কমেন্ট যারা করেছে, আসলে অমলজ্যোতি দাস দাদা আছেন, অমলজ্যোতি দাস দাদা মৌলিবাজার থেকে। তো যারা কমেন্ট করেছেন, আসলে তাদের কমেন্টগুলি দেখি আমি নামগুলি বলছি। আর যারা আসলে লাইক করেছে বা ওই রকমগুলিকে আমি আসলে দেখতে পাচ্ছি না বা বলতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। তো আজ আমরা শুরু থেকে এই অধ্যায়ের একটা ছোট করে সারাংশ বলার চেষ্টা করেছি এবং 5টি শ্লোক নিয়ে কথা বলেছি। সেই পর্যন্তই থাকুক। ঈশ্বর আমাদের সকলকে ভালো রাখুন, এই প্রত্যাশা। আচ্ছা, আমাদের বন্ধু দর্পণ জানি কি বলছিলে, আমি কমেন্টটা বুঝতে পারিনি, আমি আবার পাই কিনা দেখি। দর্পণে একটা কমেন্ট করেছিলে, কি প্রত্যাশা করেছিলে হ্যাঁ, মকর সংক্রান্তি আমাদের শেখায় পরিবর্তনকে গ্রহণ করতে, পরিশ্রমকে সম্মান করতে, আর সামনের দিনগুলোর জন্য আশাবাদী হতে। হ্যাঁ, শুভ মকর সংক্রান্তি। আর ভালো বলেছিস বন্ধু, অনেক ধন্যবাদ তোকে। আমাদের নন্দ সরকার দাদা বলেছেন চমৎকার ব্যাখ্যা। সুদেব সাহা আছো কি না এখন? সুদেব সাহাকে ধন্যবাদ। সুদেব সাহা যুক্ত ছিলে। শম্পা মজুমদার রয়েছে, শম্পা মজুমদারকেও ধন্যবাদ। রাজীব পাল, সবাইকে ধন্যবাদ। আমি 1 ঘন্টার মধ্যেই আসলে লাইভটাকে শেষ করার জন্য আগেই মনস্থির করে রেখেছিলাম। ইতিমধ্যে আমাদের 54 মিনিট চলে। তো সেই প্রত্যাশা রাখছি ঈশ্বর আমাদের সকলকে তার দিকে, আমাদের মতিগতিকে ফিরিয়ে নিক, আমরা যেন ভগবানকেই প্রতিনিয়ত জানতে পারি।
সেই প্রত্যাশা রাখছি। শেষ করছি কথা বলে যে সত্যিই শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান চমৎকার জ্ঞান, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই জ্ঞানের কথাকে আমাদের সাধারণ মানুষ সহজে গ্রহণ করছে না। বিশেষত ভাগবতের যে আলোচনা রয়েছে এর প্রতি আমাদের আকৃষ্টতা খুব বেশি। আর এই গীতার তত্ত্বজ্ঞান শোনার সাথে সাথেই মনে হয়, হ্যাঁ দাদা, গীতার এই সপ্তাহের মধ্যে ভগবান একাই সব বলেছেন, 30টা শ্লোক ভগবানই বলেছেন, আমি শুরুতে সে কথা বলেছি। তো এই তত্ত্বজ্ঞান আমাদেরকে মানে যদি পরিবেশনটা যদি ঠিকমতো হতো, আমরা গীতা পাঠে এখনও দেখি যে আমাদের অনেকেই সেটাকে আমি আমার নজরে আসে বলি গীতার কথা বলে, গীতার একটা শ্লোক পড়ে, আর বাকি যত আলোচনা আছে সব গীতার বাহিরে অন্যান্য গ্রন্থের। ধর্মীয় আমি না করছি না বা সেটা বিষয় না, কিন্তু গীতার পাঠ, আমাকে গীতার কথা বলতে বলা হয়েছে, কিন্তু আমি সেখানে গিয়ে করছি কি বহু কিছু দিয়ে কথা বলছি, রামায়ণ, মহাভারত, ভাগবত, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি। প্রাসঙ্গিক ক্রমে আসতেই পারে, কিন্তু আমার গীতাকে প্রাধান্য দিয়ে গীতার আলোচনাকে রসসমৃদ্ধ করার জন্য যদি হয় সেটা ভালো। কিন্তু এর থেকে যখন আমরা দূরে সরে গিয়ে কথা বলি তখন কিন্তু আসলে দুঃখজনক। তো সেই বিষয়গুলি আমাদের মধ্যে থেকে পরিহার হোক, গীতার প্রতি আমাদের আরও সহজতর ব্যাখ্যা, গীতার প্রতি মানুষের আকৃষ্টতা বৃদ্ধিতে কথা বলার যে প্রয়োজন সেই প্রবণতা আরও বৃদ্ধি পাক, এমনটাই প্রত্যাশা করছি। আমার আলোচনার বিশ্রাম টানবো সেই মুহূর্তে যুক্ত হয়েছে সুরঞ্জিত, অনেকে ধন্যবাদ তোমাকে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আর আমাদের সাথে এতক্ষণে যারা ছিল, আছেন এবং যারা পরবর্তীতে যুক্ত হবেন, আমাদের সকলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই, এবং আমাদের মধ্যে যদি কোনো পরিজন অসুস্থ থাকে তাদের জন্য মঙ্গল প্রার্থনা করি, পরমেশ্বর তাদেরকে দ্রুত সুস্থ করে তুলুন। শ্রীমদ্ ভগবত গীতা থেকে আমরা পাঠ করেছি, তোমার শ্রীচরণে আমরা অর্পণ করে এই প্রার্থনা জানাই, হে পরমেশ্বর আমরা যেন সকলে ভালো থাকতে পারি, তোমার কৃপা আশীর্বাদে সকলের মধ্যে বর্তিত হোক। আমি উচ্চারণ করছি, ওম সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কষ্টিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। আমার পাঠে ভুলভ্রান্তির জন্য পরমেশ্বর কাছে ক্ষমা প্রার্থনা করছি। ওম যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ ভবেৎ, পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। আমার পাঠ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। যুক্ত হয়েছে আমাদের দাদা লিটন দাস কক্সবাজার থেকে। দাদা আপনাকে অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ আপনি শেষ সময় যুক্ত হওয়ার জন্যে। ধিতান আছো কিনা, অনেক শুভকামনা বন্ধু। আমার 1 ঘন্টার মধ্যে লাইভটাকে শেষ করছি, এখন 59 চলে, তো আমি বন্ধ রাখছি বন্ধু। আর সবাইকে নমস্কার।